আসসালামু আলাইকুম। অনুশীলনী 2.1 এর 7 নম্বরের ক নম্বর অঙ্কে ক্রমজোড় দেওয়া আছে। ক্রমজোড় থেকে x এবং y এর মান নির্ণয় করতে হবে। তো ক্রমজোড়ের শর্ত অনুযায়ী এখানে ক্রমজোড়ের শর্ত মানে হচ্ছে এই যে প্রথম ক্রমজোড় এটা দ্বিতীয় ক্রমজোড়। তো প্রথম ক্রমজোড়ের প্রথম উপাদান সমান দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম উপাদান, অর্থাৎ প্রথম উপাদান সমান প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় উপাদান। তাহলে x-1 সমান y-2 বা y-কে আমরা বাম সাইডে নিয়ে আসবো, চলকগুলোকে একদিকে করব। তো y প্লাস আছে, এদিকে এসে মাইনাস হবে। x-y সমান -2 1 যায় +1 হয়ে যাবে, বা x-y সমান 2 থেকে 1 বাদ দিলে -1 হয়। এটাকে আমরা 1 নং সমীকরণ দিব এবং এই যে ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান, তাহলে দ্বিতীয় উপাদান আছে y+2 সমান দ্বিতীয় ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান আছে 2x + 1। তো চলকগুলোকে একদিকে করব। তো আমরা এই ডান পাশের পুরো রাশিটাকে বাম পাশে নিয়ে আসবো। 2x + 1 সমান y+2 2x, ডান পাশের y-কে বাম পাশে নিয়ে আসবো, -y হয়ে যাবে 2 + 1 বা 2x - y সমান 1 প্লাস আছে, এই সাইডে এসে -1 হয়ে যাবে। তো 2 থেকে 1 বাদ দিলে 1 হয়। এটাকে আমরা 2 নং সমীকরণ দিতে পারি। তো এখন যেহেতু 2 নম্বর সমীকরণে x এর মান বড় আছে, তাই 2 থেকে আমরা 1 নং সমীকরণ বিয়োগ করব। তো 2 নং সমীকরণ হচ্ছে 2x - y সমান 1। 1 নং সমীকরণে আছে x - y সমান -1। এখন আমরা জানি যদি বিয়োগ করতে হয় তাহলে চিহ্নের পরিবর্তন করতে হয়। তো x এর আগে প্লাস আছে, মাইনাস, এখানে মাইনাস প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস প্লাস হয়ে যাবে। তো 2x থেকে x বাদ দিলে শুধু x থাকে, y থেকে y বাদ দিলে 0 হয়ে যায়, সমান 1 আর 1 যোগ করলে 2 হয়। তাহলে x এর মান আসলো 2। এখন এই x এর মানটাকে 1 অথবা 2 নং সমীকরণে বসিয়ে দিলে y এর মান আমরা পেয়ে যাব। তো x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নংয়ে বসালে আমাদের সহজ হবে করতে। x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো x এর মান 1 নং সমীকরণে বসাবো। 1 নং সমীকরণ ছিল হচ্ছে x - y সমান -1। তো x এর মানটা যদি বসিয়ে দিই, 2 - y সমান -1, 2 1কে এই পাশে নিয়ে আসবো, +1 হয়ে যাবে, y-কে ডান সাইডে নিয়ে যাব, +y হয়ে যাবে। বা তাহলে y সমান 3। সুতরাং x সমান 2, y সমান 3 আসবে উত্তর। 7 খ নম্বরে প্রথম ক্রমজোড়ে 2টো উপাদান এবং দ্বিতীয় ক্রমজোড়ে 2টো উপাদান দেওয়া আছে। তো প্রথম ক্রমজোড়ের প্রথম উপাদান সমান দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম উপাদান, এটাকে 1 নং সমীকরণ দিলাম। এবং প্রথম ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় ক্রমজোড়েরও দ্বিতীয় উপাদান। এখানে একটু ক্যালকুলেশন করব। তো এই ay - cx, যেহেতু xy বাম পাশে আছে প্রথম সমীকরণে, তাই দ্বিতীয় সমীকরণেও আমরা xy-কে বাম পাশে নিয়ে আসবো। তো xটাকে প্রথমে ay
মাইনাস সি এক্স সমান এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বা যেহেতু প্রথম সমীকরণে আগে এক্স আছে, এক্সের চলক আছে, তাই আমরা এখানে আগে এক্স চলকটাকে নিয়ে আসবো। মাইনাস সি এক্স প্লাস এ ওয়াই সমান এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা 2 নং সমীকরণ। এখন 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ আমরা যোগ করব। তো এখন যেহেতু 1 নং সমীকরণে আছে এ এক্স সি ওয়াই, এখানে আছে সি এক্স এ ওয়াই, কোনো কিছুতেই কাটাকাটি হয় না। তাহলে প্রথম সমীকরণে সি এবং দ্বিতীয় সমীকরণে যদি এ গুণ করি তাহলে এখানে এ সি এক্স হবে, এখানেও এ সি এক্স হবে। তো 1 নং সমীকরণের সঙ্গে সি যোগ 2 নং সমীকরণের সঙ্গে এ গুণ করে পাই। 1 নং সমীকরণে যদি সি গুণ করি তাহলে হয় এ সি এক্স মাইনাস সি স্কোয়ার ওয়াই সমান 0 সাথে গুণ করলে 0ই হয়। 2 নং সমীকরণে যদি এ গুণ করি তাহলে হবে মাইনাস এ সি এক্স প্লাস এ স্কোয়ার ওয়াই সমান, এখানেও তাহলে যদি যেহেতু এ গুণ করেছি তাহলে হবে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন যোগ করলে এ সি এক্স থেকে এ সি এক্স বাদ দিলে 0 হয়ে যায়। এখানে আমরা এ চলকটাকে আগে বসাবো না, এ স্কোয়ার ওয়াই মাইনাস সি স্কোয়ার ওয়াই সমান 0-র সঙ্গে এটা যোগ করলে এই উপাদানই হয়, তাহলে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বা এখান থেকে যদি ওয়াই কমন নিই হয় এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান এ ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বা এখন বাম পাশের উপাদানটা এর সঙ্গে ওয়ার সঙ্গে গুণ আছে, তো আমরা পার করে দিব, তাহলে ভাগ হয়ে নিচে বসবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন একই জিনিস কাটাকাটি হয়ে, সুতরাং ওয়াই সমান এ, এখানে ওয়াইয়ের মান বেরোলো এ। তো এখন ওয়াইয়ের মানটাকে যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে এক্সের মান আমরা পেয়ে যাব। আমরা এখন ওয়াইয়ের মানটা 1 নং সমীকরণে বসাবো। 1 নং সমীকরণে আছে এ এক্স মাইনাস সি ইন্টু ওয়াইয়ের মান পেয়েছি আমরা এ সমান 0, বা এ এক্স সমান সি, এটাকে ওই পাশে পার করে দিব, তাহলে ডান সাইডে পার করলে প্লাস সি হয়ে যাবে। তো যেহেতু এক্সের মান বের করবো, এক্সকে রেখে বাকি সব পার করে দিব, গুণ আছে ভাগ হয়ে যাবে, সুতরাং এক্সের মান হবে সি। সুতরাং এক্স কমা ওয়াই সমান এদের মান আসবে সি কমা এ, এটাই ক্রোমোজোমের উপাদান। গ নম্বরে আছে 6x মাইনাস ওয়াই কমা 13, এখানে আছে 1 কমা 3x প্লাস 2y। তো ক্রোমোজোমের শর্ত অনুযায়ী 1 নং সমীকরণ প্রথম উপাদান সমান, এখানে প্রথম উপাদান এটা 1 নং সমীকরণ, দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় উপাদান, এটা 2 নং সমীকরণ। তো এটা আগে 2 নং সমীকরণ দেব না, এখানে আমরা একটু যেহেতু প্রথমে 6x মাইনাস ওয়াই, এখানে এক্স ওয়াই চলক আছে, ওই এক্স ওয়াই চলকটাকে আমরা প্রথমে নিয়ে আসব। এখন এইটাকে আমরা 2 নং সমীকরণ দেব। তো এখানে ওয়াই আছে, এখানে 2y আছে, 6x আছে, 3x আছে, এখানে কোনো কিছুই কাটাকাটি করা যায় না। তো এখানে 2y আছে, যদি আমি এখানে এই সমীকরণের সঙ্গে 2 গুণ করি তাহলে এখানে 2y হবে। তো আমি 1 নং সমীকরণের সঙ্গে 2 গুণ করব, প্লাস 2 নং সমীকরণ করব, তাহলে 6 দুগুণ 12x মাইনাস 2y সমান 2 × 2। এদিক 2 নং সমীকরণ যা আছে তাই থাকবে, 3x মাইনাস প্লাস 2y সমান 13। এখন 2y ভ্যানিশ, তাহলে 12x আর 3x হয় 15x
সমান 13 আর 2 হয় 15। তো এক্স সমান 15/15, সুতরাং এক্স সমান 1। এখন এক্সের মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে ওয়াইয়ের মান পেয়ে যাব। তো এক্সের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এক্সের মান 1 নং সমীকরণে বসালে হবে, 1 নং সমীকরণ আছে 6x - y, তাহলে 6 × 1 - y সমান 1। তো বা 6 × 6 - y সমান 1। তো ওয়াইটাকে যদি ওই পাশে পার করে দিই, 1কে এই পাশে আনি, বা 6 1 এই পাশে এসে মাইনাস হবে, -1 সমান y প্লাস হয়ে যাবে। সুতরাং 6-এর থেকে 1 বাদ দিলে হয় 5, বা 5 সমান y, সুতরাং y সমান 5। তাহলে x, y সমান x এর মান হবে 1 এবং y এর মান হবে 5।